নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি কুন্তি আবারও চলে এলাম নতুন একটা সকালের নতুন একটা ব্লগ নিয়ে। আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন মুগের ডাল নিয়েছি। আজকে মুগের ডাল রান্না করব, নিরামিষই করব, সেটা একটু হালকা করে ভেজে নেব। শুকনো হালকা করে ভেজে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপর সবজি কেটে নেব। কালকের অনেকটাই সবজি কিনে নিয়ে এসেছি, কদিন ধরে সবজি বাড়িতে ছিল না। কালকের কাছারি বাজারে গিয়েছিলাম সর্ষের তেল আনতে, সেখান থেকেই অনেক রকম সবজি নিয়ে এসেছি। আর তোমরা তো জানো এখন বর্ষাকাল, সবজির প্রচন্ড দাম। আমাদের এখানে তো অনেক বেশি দাম, ওই জন্য একটু কাছারি বাজারে গিয়েছিলাম, ওখানে একটু কম হয়। ওখানে আবার বিভিন্ন রকম নতুন সবজি পাওয়া যায়। সকালে আমাদের বাজারে কিন্তু সেরকম পাওয়া যায় না। আজকের আবার পালং শাক নিয়ে এসেছি, পালং শাক বড়ি আলু দিয়ে তরকারি করব। দেখো সবজি কাটা আমার হয়ে গেছে। এখানে 4 রকম সবজি আছে, কাঁচকলা, ঢেঁড়স, পটল, করলা, এগুলো ভাজা করব। আর এইখানে আছে ফুল, কুমড়ো ফুল, এটা বড়া করব ভাবছি। এই দেখো কুমড়ো ফুল। আর এটা বড়ি আছে, পালং শাক দিয়ে আলু দিয়ে ডালনা করব। আর এখানে তো মুগের ডাল ভিজিয়ে রেখেছি, মুগের ডাল রান্না করব। এটা বাবার খাবার রেডি হয়ে গেছে, গুড় আর রুটি, 2টো রুটি দিয়েছি আর একটুখানি গুড়। রান্না হয়ে গেছে। এবার রান্নার কিছুটা বাসন আছে, আর টিফিন খাওয়া হয়েছিল সেই বাসনই আছে। এখনো আমার খাওয়া হয়নি, কিন্তু বাড়ির সবার খাওয়া হয়ে গেছে টিফিন। আর তোমাদের দাদাভাই কাজেও চলে গেছে। এই বাসনগুলো মেজে রেখে গ্যাসটা পরিষ্কার করে নেব, তারপরেই আমি খাবো। সারা দিনের সমস্ত বাসন কিন্তু আমি এই বেসিনেই মাজি। আজকে অনেক কিছুই রান্না করেছি, নিরামিষ তাও। দেখো এটা হচ্ছে মুগের ডাল, পটল আলু পাঁপড় দিয়ে তরকারি, এখানে করলা ভাজা আছে, এখানে পালং শাক আলু বড়ি দিয়ে নিরামিষ ডালনা, ঢেঁড়স ভাজা, কলা ভাজা আর পটল ভাজা। আবার দেখো এখানে হচ্ছে পাঁপড় ভাজা আছে। কত কিছু আজকে রান্না করেছি। রান্না তো তাড়াতাড়ি হয়ে গেল, এইবার বাকি কাজগুলো সেরে নেব। কি বলতো, বাড়ির বউদের তো কোনো ছুটি নেই, সবসময় কন্টিনিউ কাজ করতেই হবে, সে গ্রামের বউ হোক আর বা শহরের বউ হোক। অনেকেই বলে শহরে থাকিস তোদের আবার কাজ কি। দেখো শহরে থাকলেও তাদের কাজ আছে, গ্রামে যেরকম মাঠে ঘাটে কাজ করতে হয়, কিন্তু আমাদের শহরে বাড়ির মধ্যেই অনেক কাজ থাকে, সেগুলো গুছিয়ে ঠিকঠাক টাইম মতো করতে হবে। দেখো কাজ কন্টিনিউ করেই যাচ্ছি, তবুও দিনের শেষে শুনতে হয় কোনো কাজই করি না। বাড়িতে কি করি, যতই সংসারের জন্য খাটি, নাম যশ কিছুই পাবো না দিনের শেষে, সেই শূন্যই পাবো। এটা জেনেও আমরা সংসারের জন্য দিন রাত খাটি। চলো অনেক তো বক বক করলাম, এবার কাজের কথায় আসি। আজকের একটু ধুলো ঝাড়া কাজগুলো করব। আলমারি শোকে সেইগুলো মুছবো, কেননা অনেক দিনই পরিষ্কার করা হয়নি। আর কিরকম কাঁচের মধ্যে একটু দাগ দাগ হয়ে গেছে, কারণ এখন বর্ষাকাল তো, সেই জন্যই এরকম দাগ হয়েছে বুঝতে পারছি। আর দাগগুলো উঠছে না, আবার পেপার দিয়ে একটু ঘষলাম, তারপরে পরিষ্কার হলো ভালোভাবে। যাই হোক, দেখো এদিকে আবার আলমারির চেনটাও কেটে গেছে, একটা সাইড কেটেছে, একটা সাইড ভালোই আছে। এই কভারটা পরিয়ে রাখলে তো তাহলে আলমারির গায়ে ধুলোটা হয় না অতটা, ওই জন্যই আমরা বিশেষ করে পরিয়ে রাখি। দেখো আমাদের বাড়িতে কিন্তু সেরকম ফার্নিচার ভালো নেই। এই স্টিলের খাট আছে, এটাতেই আমরা থাকি। আর আমার বিয়ের একটা খাট আছে, সেটা ছেলে আর বাবা থাকতো, ছোট ঘরে আছে। বাবা গরম পড়তে বাইরে থাকছে, আর এখন ছেলে ওটাতে থাকে। সেরকম কিন্তু ফার্নিচার আমাদের নেই, যতটুকুনি আছে সেইগুলোই পরিষ্কার করে রাখার চেষ্টা করি। এইখানে ছেলের বই থাকে আর বাকি ছোট ছাটা জিনিসগুলো থাকে। আর এটাও একটু পরিষ্কার করে নিলাম, বেশ ধুলো পড়েছে কদিন ধরে দেখছি। ঘরের সমস্ত জিনিসপত্র ঝুলঝাড়া হয়ে গেছে। এবার বাইরে বারান্দার একটা টি টেবিল আছে, ওর মধ্যে ছেলের যত খাতাগুলো সব এইখানেই রাখা আছে। ওই খাতাগুলো তুলে আমি আবার টি টেবিলটাকে পরিষ্কার করে দিচ্ছি। কতটা ধুলো পড়েছে দেখো, পুরো সাদা হয়ে গেছে, লাল টেবিল একদম সাদা হয়ে গেছে।
যাই হোক ধুলো পরিষ্কার করে ওর বই খাতাগুলো, মানে বই এখানে থাকে না, খাতাগুলোই সাজিয়ে দেবো। ঠিকঠাক করে আবার গুছিয়ে রাখতে হবে, মানে যে খাতা যেখানে ছিল সেখানে রাখতে হবে, নইলে ও যখন নেবে আমাকে তখন বকবে খুব। জন্যই আমি পরপর আলাদা আলাদা করে খাতাগুলো রাখি। এবার যেখানে টি টেবিলটা ছিল তার তলাটাও একটু ঝাড় দিয়ে নিলাম। দেখো ধুলো ঝুল অনেকটাই বেরিয়েছে। এইবার খাতাগুলো এক এক করে যে যার জায়গায় সে তার দিয়ে দেবো। ছেলেটা এমন একদম ওর টেবিলের মানে বইয়ের জায়গা খাতার জায়গা একটুও পরিষ্কার করে না, যতক্ষণ না আমি করে দেবো হবে না। ও তো সেই ঘুমাচ্ছে, এখন সেই 10টার সময় থেকে খেয়ে দিয়ে উঠে ঘুমাচ্ছে। সকালবেলা পড়তে গেছিল ভোরবেলা, ওই জন্য বেলায় খাওয়া দাওয়া করে এখন ঘুম দিচ্ছে। ওর দাদুও ঘুমাচ্ছে, আর এদিকে আমার কাজগুলো আমি সেরে নিচ্ছি। তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে ও অফিসে চলে গেছে, সেই সময়টা আমি পেয়েছি। এইবার কাজগুলো বাকি সেরে নেবো। সব দিন আবার সময় পাই না, দুপুরে শর্টস করি, সেই সময় অনেকটা সময় চলে যায়। এক দিন প্রত্যেক দিন করি না, 2-1 দিন বাদে বাদেই করি, সেই সময় অনেকটা সময় চলে যায়, কোনো কাজই হয় না। ওই জন্যই যেদিন করে একটু সময় পাই সকালের দিকে, একা একা তো শর্টস করা যায় না, ওই জন্যই আমি সেই দিনকে এই ঝাড়া মোছা কাজগুলোই করে নিই। দেখো এবার কিন্তু টেবিলটাও মুছে নিলাম, মানে টেবিলের নিচের অংশটা প্রত্যেকদিন মোছা হয় না, আর চেয়ারগুলো তো মোছা হয় না, ওই জন্যই টেবিলের নিচের অংশ, নিচের একটা কাঁচ থাকে সেটা মুছে নিলাম, আর চেয়ারগুলো মুছে নিলাম। তারপরে ফ্রিজটাও বাইরেটাও মুছে নেব, কেননা প্রত্যেক দিন তো পরিষ্কার করা হয় না। আর ফ্রিজের উপরে বেশ নোংরা হয়েছে, ওই কাপড়টাও চেঞ্জ করে দিলাম। আর দেখো এটা হচ্ছে কি টেবিল ল্যাম্প। টেবিল ল্যাম্পটা অনেক দিন আগেকার পুরনো আমাদের, সেটা যত্ন করে তুলে রেখে দিয়েছি। তেল দেওয়া থাকে, তেলটা যে কিভাবে উড়ে চলে যায় সেটা বুঝতে পারি না। যাই হোক অমনিভাবেই আছে, কাঁচটা তো এখনো ভাঙেনি, আর দেখতেও খুব সুন্দর। এই টেবিল ল্যাম্পটার পিছনে গল্প আছে, গল্পটা কি আজকে তোমাদেরকে বলবো। আমাদের যখন এই বাড়িটা হয় এখানে আমাদের কারেন্ট ছিল না 1 বছর মতো, 1 বছর কারেন্ট ছাড়া আমরা ছিলাম, ভাবতে পারো। এই টেবিল ল্যাম্প ছিল আর 2টো হ্যারিকেন ছিল, এটাতেই আমরা 1 বছর কাটিয়েছিলাম। এখন 1 ঘন্টাও কাটাতে পারবো না, 1 ঘন্টা কি বলছি, মানে 10 মিনিটও কাটাতে পারবো না। কি মানুষের অবস্থা বলো, কতটা সুখী আমরা হয়ে গেছি। কারেন্ট দেবে না ঠিক করেছিল আমাদের পাশাপাশি প্রতিবেশীরা, কিন্তু ভগবান তো মাথার উপরে আছে, সে তো ন্যায় বিচারই হবে একদিন, বলো। 1 বছর তো আমরা সহ্য করেছি, ঠিক একদিন আমরা কারেন্ট পেয়েছি। আর আমাদের পোস্টারটা আমরা কিনেও নিয়েছি নিজের থেকে, সরকার কিন্তু আমাদের দেয়নি। যাই হোক আমরা কারেন্টও পেয়ে গেছি, আর ভালোই আছি এই জায়গাতে। এক সময় ভেবেছিলাম এই জায়গা ছেড়ে আমরা চলে যাব, কিন্তু না, অনেক কষ্ট করে অনেক সহ্য করে আজকে আমরা এখানে আছি। অনেক সময় কি হয় বলো তো, নতুন জায়গা বা বাড়ি কিনলে তো ঠিক এরকমই হয়, অনেক রকম চাপের সৃষ্টি হয়। সেরকম আমাদের সঙ্গেও হয়েছিল, কিন্তু অনেক তো ভালো মানুষ ছিল, তারা আমাদেরকে সাপোর্ট করেছিল, তাই জন্যই আজকের আমরা এখানে থাকতে পেরেছি। দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় আমার কাজ কমপ্লিট হয়ে এসছে। চলো এইবার বড় ঘর ঝাড় দেব। দেখো কতটা ধুলো হয়েছে, এখনো কিন্তু আমার কাজ কমপ্লিট হয়নি। এই বড় ঘর ঝাড় দেওয়ার পরে একটা টেবিল আছে, সেটাই ধুবো। আরও একটা কথা, আমার প্রিয় বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আমার ভিডিও দেখছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে সাপোর্ট করার জন্য। দেখো তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি তো কোনো দিনই এগোতে পারবো না। বন্ধুরা এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো। এখানে দেখো টেবিলটা নিয়ে চলে এসেছি, একদম জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো, কেননা টেবিলটার নিচে এতটা ধুলো পড়েছে তোমাদেরকে কি বলবো। টেবিলটার ছেলের পড়ার জন্য নেওয়া হয়েছিল, এখন আর ও পড়ে না, ওই খাটের মধ্যে বসেই পড়ে। ওই জন্য ওই টেবিলটার মধ্যে ব্যবহার করা জামা কাপড়গুলো ভাঁজ করে করে আমি রাখি। আর তলায় একটা প্লেট থাকে তো, সেটাতেই বেশি ঝুল পড়ে গেছে, সেটা তো সব সময় মোছা হয় না, ওই জন্যই আমি এখানে জল দিয়ে স্প্রে করে একদম ধুয়ে দিলাম। এবার টেবিলের উপরের অংশটা ধুচ্ছি, দেখো উল্টো দিকেও ঝুল পড়ে গেছে, সেগুলো একটু কাপড় দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, আর টেবিলের ওপরের অংশটাও ধুয়ে নিলাম। ধোয়া তো কমপ্লিট, এবার সেটিংস করে দেবো। দেখো নিচে একটা পার্ট আছে আর উপরে একটা পার্ট, এটা একদম ছোট্ট, মানে একজনের পড়ার পক্ষে ঠিক আছে। ছেলে আগে পড়তো, ওর স্যার আসতো, এখন আর পড়ে না, ওই জন্যই এখন এটা আমি ব্যবহার করি। চলো পরিষ্কার তো হয়ে গেল, এবার যেখানে ছিল সেখানেই রেখে দেবো। আজকে সন্ধ্যাবেলায় টিফিন খাবো আমরা, কি নিয়ে এসছে দেখো তোমাদের দাদা ভাই।
সিঙ্গারা এনেছে, সিঙ্গারা। এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা সিঙ্গারা এনেছে। আর এই দেখো ঠেকুয়া এনেছে, খুলছে না কেন? ঠেকুয়া এনেছে, ঠেকুয়া। আর দুটো আম কাটবো। তাহলে চলো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই বলবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তাহলে আবার দেখা হবে পরের ব্লগে।